মদিনার মসজিদের মুসল্লি যার যার জায়গায় বসা। একটু পরেই কুখ্যাত একজন আসামির বিচার হবে, তাও একজন মহিলা। কি জানি করেছে মহিলা রাতের বেলা ওমর নিজের চোখে হয়তো দেখছেন, কারণ তিনি তো রাতে ঘুরে ঘুরে বেড়ান। ভাইরা বন্ধুরা সবাই বসা রয়েছে মিম্বরের ভিতরে, অর্ধ পৃথিবীর বাদশাহ আমিরুল মুমিনিন হযরত ওমর বসা। মহিলাকে নিয়ে মসজিদের গেইটের ভিতরে যায় ঢুকবে। হযরত ওমর দেখা মাত্রই বলতেছে, মুসল্লিয়ানে কেরাম মাঝখান দিয়ে রাস্তা করে দাও। মহিলা আওয়াজটা শুনে মিম্বরের দিকে তাকায়, তাকায় দেখি ঝাপসা ঝাপসা চেহারাটা চিনা যায়, গত রাতের মুসাফিরের মতোই লাগতেছে। আল্লাহু আকবার। মিম্বরে বসা মানুষটার চেহারা গত রাতের মুসাফিরের মতোই লাগে, আর একটু আগায় আর একটু আগায়। এইবার মহিলা বুঝে গেছে, কাছাকাছি আইসা নিশ্চিত হয়ে গেল মহিলা হায়রে যিনি খলিফার আসনে বসা, মিম্বরে বসে যিনি আমাকে আদেশের নির্দেশ দিয়েছেন। হায় আল্লাহ, আমি তো কি চিনি না, আমি তো না চিনা তারে বকা দিয়া ফেলছি, আমি তো না চিনা তারে কয়া ফেলছিলাম তার গলায় গামছা লাগাবো আল্লাহর আদালতি। হায়রে মুসাফির, তিনি তো আমিরুল মুমিনিন উমর, চেহারায় তো তিনি তো গত রাতের মুসাফির। না জানি আজকে আমার কি বিচার হয়। আমি তো সরাসরি তার এই কথাটা বলে ফেলেছিলাম। মহিলা এবার কাঁপে, বাচ্চাগুলিও কাঁপতেছে, ভয়ে ভয়ে কাঁপতেছে, সামনের দিকে যাইতেছে। হযরত ওমরের কাছাকাছি যাওয়া মাত্রই মহিলা কিছু বলার আগেই হযরত ওমর ডাক দিয়া কই, মুসল্লিয়ানে কেরাম আজকে তোমরা ভালো করে শুনে রাখো রে, আজ আমি আমার এক বোনকে সামনে এনেছি, যার স্বামী অমুক যুদ্ধে তিনি শহীদ হয়েছেন। এই 3টা বাচ্চা হলো তার এতিম বাচ্চা, দায়িত্ব পড়ছে মায়ের কাঁধে। কিন্তু মা মহিলা মানুষ, কেমন করে বাচ্চাগুলির খাওয়াবে, লালন পালন করবে? আজকে 3 দিন হয়ে যায় তাদের চুলায় আগুন জ্বলে না। আমি উমর বাদশাহ হইয়া কবর নিতে পারলাম না। হায় হায়, তোমরা সবাই উপস্থিত থাকো। হযরত ওমর চোখের পানি মুছে আর বলতেছে, মা গো, এই যে দেখো আমি আগে থেকেই আমার গলায় গামছা লাগাইয়া রাখছি, এই গামছার এক মাথা দিয়ে আমি আমার গলায় বেঁধে নিয়েছি, আরেকটা মাথা মাগো তুমি তোমার হাতে ধরো আর মদিনার অলিগলি দিয়া আমারে ঘুরাও, মদিনার রাস্তাগুলি দিয়ে আমাকে ঘুরাও। তবু আল্লাহর আদালতে আমি ওমরের গলায় গামছা লাগাইও না। দুনিয়ার আদালতে তোমার যা মন চায় আমি ওমরের বিচার করে নাও, কারণ আমি ওমর আল্লাহর আদালতকে বড় ভয় পাই, বড় ভয় পাই। যেদিন একজন বিচারককে ঘুষ দেওয়ার কোনো ক্ষমতা কারো নাই, ফোন করার কোনো ক্ষমতা কারো নাই, দুনিয়ার বিচারককে বিভিন্ন কথা ফোনের মাধ্যমে কওয়া যায়, বিভিন্ন ভাবে ম্যানেজ করা যায়। আল্লাহর আদালতে যেদিন বিচারক আল্লাহ হবেন, ওই দিন আল্লাহকে ম্যানেজ করার মতো কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। ওমর ডাক দিয়ে কই, মা আমি আমার গলায় গামছাটা বাঁধছি গো মা, তুমি এইবার গামছার আরেকটা মাথায় ধরো, ধইরা তুমি মদিনার অলি গলিতে তুমি ঘোরাও, তোমার যা মন চায় তুমি শাস্তি দিয়া নেও, তবু আল্লাহর আদালতে আমি উমরকে দাঁড় করায়ও না। মহিলা এবার চিৎকার দিয়ে আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে গেছে। মহিলা কান্দে রে কই, আমিরুল মুমিনিন আমি আপনাকে গত রাতে চিনতে পারি নাই, আমি আপনারে চিনতে পারি নাই। এখন আমার বুঝ হয়েছে, মায়ের নবী বলেছেন আমার পরে যদি কোনো নবী হতো সে হতো আমার উমর। মায়ার নবী কেন এই কথা বলেছিলেন, এই কথার মর্ম আমার এখন বুঝে পড়েছে।
খলিফা আমাকে মাফ করে দেন, মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। ভাইরা বন্ধুরা, মদিনার মানুষ সাক্ষী রয়েছে। ভাইরে, এমন সোনার মানুষগুলি যারা একসময় কেউ চিনত না, যারা ব্যবহার কি জিনিস জানতো না, চরিত্র কি জিনিস বুঝতো না, ওই মানুষগুলি কোরআনের শিক্ষায় শিক্ষিত হইয়া আর আমার মায়ার নবীর আদর্শ গ্রহণ কইরা পৃথিবীর ইতিহাসে সোনার মানুষ হয়েছে। কনকনে শীত, হালকা হালকা কিছু বৃষ্টি পড়ে, মদিনার মানুষ ঘুমায় পড়েছে, আশপাশের মানুষজন ঘুমায় পড়েছে। ঠান্ডা রাত, ঘুম বড় মজার, আবার একটু একটু বৃষ্টি, সবার চোখে ঘুম। পাক পাকালি মানব দানব সবাই ঘুমায়, ঘুম নাই শুধু একজনের চোখে। তিনি আর কেউ নন, তিনি অর্ধ পৃথিবীর বাদশাহ ওমর। বের হয়ে গেলেন রাতের অন্ধকারে, রাতের অন্ধকারে বের হয়ে গেলেন মানুষের হালত জানার জন্য। মদিনার শহর থেকে বের হইয়া পাশের একটা এলাকার ভিতরে দিয়ে হযরত ওমর ডাক যাইতে লাগলেন। হাঁটতেছেন হাঁটতেছেন, হঠাৎ করে হযরত ওমর তিনি দেখতে পেলেন দূর থেকে একটা ঘরের ভিতরে বাতি জ্বলতেছে। কিন্তু এই ঘরটা এত রাতে কেন বাতি জ্বলবে? হযরত ওমর পেরেশানিতে পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। একা একা আমি হাঁটতেছি, এই ঘরের ভিতরে কি চলছে জানি না, দুষ্ট লোকের আড্ডা বসলো নাকি, আমি ওমর একা একা গিয়ে বাধা দিব নাকি আমি বাধা দেব না, আমি চিন্তায় পড়ে গেলেন। হযরত ওমর তিনি হাঁটতে শুরু করলেন। যাবেন অবস্থাটা তিনি দেখবেন, বুঝবেন। পাশে যায় তিনি দেখতে পেলেন চুলার মধ্যে আগুন জ্বলে, চুলায় আগুন জ্বলে, আর একটা পাতিল চুলায় বসানো, পাতিলের নিচে আগুন জ্বালানো হচ্ছে। পাশেই একজন মহিলা, পুরুষ মানুষ নাই, মহিলা একা, কিন্তু তার 3টা বাচ্চা। মাকে জড়া দইরা দইরা কাঁদতেছি, পেটের ক্ষুধায় কাঁদতেছি, কিন্তু মা জবাব দিতেছে আর বুঝ দিতেছি, বাজান রে একটু ঘুমাও, এই যে মা রান্না করতেছি রে বাজান, কিছুক্ষণ পরেই তোমাদের খানার ব্যবস্থা হয়ে যাবে, তোমরা একটু মনোযোগ দিয়ে তখন একটু ঘুমাও। সান্ত্বনা দিতেছে মা বাচ্চাগুলিকে ঘুম পাড়ানোর জন্য। কিন্তু হযরত ওমর এই দৃশ্য দেখে তিনি চিন্তায় পড়ে গেলেন, ঘটনা কি? এই ঘরে পুরুষ মানুষ কোথায়, মহিলাই বা কে, বাচ্চাগুলি বা কি করে, কেন ওরা কান্না করে? হযরত ওমর বাহির থেকে তিনি আওয়াজ দেয়া বলেন, ঘরের ভিতরে কে কে গো, এত রাতে বাতি জ্বলে কেন, এই বাচ্চাগুলি বা কান্না করে কারণ কি? আওয়াজ দেওয়া মাত্রই মহিলা বুঝে গেছে একজন মানুষ, অপরিচিত মানুষ। বাহির থেকে তারে কান্নার কারণ জিজ্ঞেস করে, বাচ্চাগুলি কেন কান্দে, চুলায় আগুন কেন জ্বলে? মহিলা জবাব দিয়ে কই, মুসাফির তুমি তোমার পথে চলে যাও, আমাকে কোনো প্রশ্ন করে তুমি কাঁদাও না। মনের ব্যথা আমি বললে আমি আরো বেশি কান্না করব, না না আমার দুঃখ বেড়ে যাবে, তুমি তোমার পথে চলে যাও রে মুসাফির। হযরত ওমর আবারও জিজ্ঞেস করেন, মা গো মা তুমি বলো না বলো। ওমর নিজের পরিচয় মহিলাকে দেন না, তিনি যে অর্ধ পৃথিবীর বাদশাহ, তিনি যে মদিনার খলিফা, নিজের পরিচয় মহিলাকে দেন না। মহিলা আবার কয়, মুসাফির তুমি তোমার মতো করে চলে যাও। ওমর বলে, মা একটু কও না তুমি কারণ কি, কি কারণে? দেখি না আমি তোমার কোনো উপকার করতে পারি না গো মা। মহিলা তখন বলতেছে, মুসাফির তাহলে তুমি শোনো, এই ঘরটা হলো একজন মুজাহিদের ঘর, নবীর একজন সাহাবীর ঘর। আমার স্বামী তিনি অমুক যুদ্ধে যাইয়া শহীদ হয়ে গেছেন, কিন্তু 3টা বাচ্চা আমার কাছে তিনি রেখে গেছেন। আমার বাচ্চাগুলি এতিম, আমার বাচ্চাগুলির বাবা নাই, জিহাদের ময়দানে তাদের বাবা শহীদ হয়েছে। আমি একজন মহিলা মানুষ,
কেমন করে আমি বাচ্চাগুলির খানার ব্যবস্থা করব? আজ 3 দিন হয়ে যায় আমার বাচ্চাগুলির পেটে কোনো খানা পড়ে না। ক্ষুধার্ত আমি নিজে, আমার বাচ্চাগুলিও 3 দিনের ক্ষুধার্ত। আজ সন্ধ্যার পর থেকে আমার একটা বাচ্চা এমন ভাবে মাটিতে পড়ে গেছে, মনে হয় তার জান যাবে যাবে অবস্থা। একটা দুধের বাচ্চা আছে আমার, আমি মা দুধ খাওয়াবো কেমন করে, আমার বুকের দুধটাও শুকায় গেছে। ক্ষুধার যন্ত্রণায় আমার বুকেও দুধ নাই গো। ও মুসাফির, আজকে বাচ্চাগুলিকে একটু বুঝ দেওয়ার জন্য আমি তাদের সাথে ধোঁকা দিতেছি। ধোঁকা, আমি একজন মুজাহিদের 3টে এতিম বাচ্চার সাথে ধোঁকাবাজি করতেছি পানি দিয়া। এই পানিতে কিছুই নাই, কিছুই নাই, শুধু চুলায় আগুন জ্বালাইছি তাদেরকে একটু ঘুম পাড়ানোর জন্য। কান্না করে করে আমাকে বড় বিরক্ত করতেছে। এজন্য বলতেছি, বাবা তোমরা ঘুমাও, বাবা তোমরা ঘুমাও। এই যে মা রাঁধতেছি, মূলত চুলায় কিছুই রান্না না, বরং পানি, সাধারণ পানি গরম হইতেছে। এই কথা শোনা মাত্রই হয়তো তোমার চোখ থেকে দর দর করে পানি পড়ে। নিজের পরিচয় তো কোনো দেন না। সাথে সাথে মহিলায় মুসাফির, একটা কথা তোমাকে শোনায় রাখি, শুনো। শুনেছি মদিনার খলিফা উমর, আমার একটা বাচ্চার যদি কোনো ক্ষতি হয়, কিয়ামতের ময়দানে তোমাকে সাক্ষী রেখে বললাম, মদিনার খলিফা উমরের গলায় আমি আল্লাহর আদালতে গামছা লাগাবো। আল্লাহর আদালতে উমরের গলায় গামছা লাগাবো, কারণ আমার ইসকারি হালত এই খবর নেওয়ার দায়িত্ব ছিল বাদশার, এই খোঁজ খবর নেওয়ার দায়িত্ব ছিল রাষ্ট্রপ্রধানের। কিন্তু এই দায়িত্ব উমর পালন করেন নাই। আমি মামলা রেডি রাখছি, মামলা আল্লাহর আদালতে দিব, রায় হবে আল্লাহর দরবারে। এই কথা বলতেই হযরত উমর বাহির থেকে আওয়াজ দিয়া বলতেছি, চোখের পানি মুছে, আর বলতেছি, মা গো, ও মা, তুমিও তো একটু খলিফাকে জানাইতে পারতা, খলিফা তো অনেক ব্যস্ত থাকেন, তুমিও তো তোমার ঘরের হালতটা একটু জানাইতে পারতা। মহিলায় কয়ে, মুসাফির, তুমি মনে হয় আমার নবীর হাদিস জানো না রে। নবীর হাদিস হলো বাদশাহ জনগণের খবর নিবে, জনগণ বাদশাকে খবর দেওয়ার দায়িত্ব নবী দেয়া যায় নাই। ভুল বলেছ। হযরত ওমর টেনশনে পড়ে গেলেন, সাথে সাথে নীরব হয়ে গেলেন। মহিলা তো জানতেন কোনো মহিলা নয় গো, মহিলা তো মায়ার নবীর হাদিসও ভালো জানে। একটু জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, হযরত ওমর সাথে সাথে দৌড় শুরু করলেন, মা দেখে আমি তোমার একটু উপকার করতে পারি কিনা। এই বইলা হযরত ওমর দৌড় শুরু করে দিলেন মদিনার দিকে, মদিনার দিকে। বাইতুল মালের পাশে আইসে তিনি ডাক দিলেন, কই রে ম্যানেজার, ও ম্যানেজার তোমরা কোথায়? তাড়াতাড়ি বাইতুল মালের গেট খোলো, বাইতুল মালের তালা খোলো। দৌড়ায়া কইরা সবাই হাজির হয়ে গেল। এত রাত্রি খলিফা তিনি ডাকতেছেন, না জানি কোপের কোন সমস্যা হয়ে গেছে, না জানি কোন মুশকিল ঘরে ঘটে গেছে। এমনি আয়া তারা গেটটা খুলে দেওয়া মাত্রই হযরত উমর ভিতরে ঢুকলেন। বাইতুল মালের ভিতরে ঢুকেই হযরত উমর চোখের পানি মুছে, কারো কথার কোনো জবাব দেয় না। ম্যানেজার জিজ্ঞেস করে, খলিফা ঘটনা কি? বলে কথা বলল না। অমুক জায়গায় কি খবর? তিনি বলেন, কোনো কথা নাই, তোমরা তাড়াতাড়ি করে একটা আটার বস্তা আমার মাথায় তুলে দাও গো, নতুবা ওমরের গলায় গামছা লাগবে। ওমরের খাস খাদেম আসলাম ডাক দিয়া কয়, খলিফা আল্লাহর দোহাই,
আটার বস্তাটা আপনি মাথায় নিয়েন না, আটার বস্তাটা আমি আসলামের মাথায় আপনি উঠায় দেন, উঠায় দিন। হযরত ওমর ডাক দিয়ে কই, আসলাম রে, কিয়ামতের ময়দানে উমরের গলায় গামছা লাগবে, গামছা তুই আসলামের গলায় লাগবে না, অতএব বস্তা তোর কাঁধে না। যদি উমর রে বাঁচাইতে চাও তাড়াতাড়ি করে উমরের মাথায় তোমরা আঠার বস্তা উঠে দাও। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मोहब्बतेर साथे सबाई बोली अल्लाहु अकबर, और एक जोरे बोली अल्लाहु अकबर। ए আসলাম, তাড়াতাড়ি করে তুই একটু গোশতের ব্যবস্থা কর, বাসায় যা। আমি ওমরকে তুই তাড়াতাড়ি বিদায় দে। যদি ওমরকে বাঁচাইতে চাও, ওমরের পিছনে পিছনে গোশতে লইয়া তুমি দৌড়াও। কোথায় আসবো খলিফা, কোথায়? মদিনার পাশে একটা গ্রাম, রাস্তার কিনারে একটা ঘর, ভাঙ্গা চোরা ঘর, ঘরের ভিতরে তিনটা এতিম বাচ্চা, একজন মহিলা, শহীদের তিনটা এতিম বাচ্চা রয়েছে রে আসলাম। দৌড়ায় তুই পিছনে পিছনে আয়, নগদ যা কোনো গোশত পাও কিনা দেখো, ওমরের ঘরে গোশত তরকারি আছে কিনা যায় খুঁজো। আসলাম পিছনে পিছনে গোশতের তরকারি নিয়ে দৌড়ায়। আর হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশা, যার আঙ্গুলের ইশারায় অর্ধ জাহান চলে, যিনি চালায় মদিনার মসজিদে বসে, কখনো কখনো মদিনার কোন গাছের নিচে বসে যিনি অর্ধ পৃথিবী চালায়। ভাইয়েরা বন্ধুরা, তিনি মাথার মধ্যে আটার বস্তা নিয়ে দৌড়ান, পেছনে আসলাম। দরজার পাশে যাইয়ে তিনি ডাক দেয়, মা, ও মা, দরজা খুলো। বাইরে এত বড় ঘটনা শুনাইতেছি, কার কই যিনি আর অর্ধ পৃথিবীর বাদশা, এত নরম দিল কেমনে হলো, এত সুন্দর আখলাক কেমনে হলো, কেমনে হলো? কয় কেমনে হলো, এমনে হয়েছে। কোরআনের সাথে আসার আগে, নবীর সোহবতে আসার আগে যাকে কেউ চিনত না, তিনি নবীর সোহবতে আইসা কোরআনের প্রতিষ্ঠানে পইরা তিনি হয়ে গেলেন একজন মানব, শুধু নন, মহামানব হয়ে গেলেন। সূরা কন্যা সুবহানাল্লাহ। কারণ এই কোরআনের প্রতিষ্ঠানে লেনিনের আদর্শ শেখানো হয় না, কালমার্সের আদর্শ শেখানো হয় না, মাও সেতুংয়ের আদর্শ শেখানো হয় না, কোনো নেতা নেত্রীর আদর্শ মাদ্রাসায় পড়ানো হয় না। মাদ্রাসায় যদি পড়ানো হয়, বিশ্ব নবীর শ্রেষ্ঠ আদর্শ পড়ানো হয়, যেই আদর্শ একজন বাদশাকে অসাধারণ মানুষ বানায় দেয়। দরজার পাশে যা ডাক দিলেন, মা, দরজাটা খুলো, আমি মুসাফির, কিছু খানার ব্যবস্থা করেছি। হযরত ওমর পর্দার আড়াল থেকে
তিনি একটু তাদেরকে কানার ব্যবস্থাটা দিয়ে দিলেন। চুলায় তিনি আগুন ধরানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছেন। মাটির চুলায় ওমর তিনি আগুন জ্বালাবেন, সহজে তো আগুন ধরে না। ধোঁয়া আর ধোঁয়া, ওমরের নাক মুখ চোখ লাল করে দিতেছি, কষ্ট আর কষ্ট, চোখ দিয়ে পানি পড়তেছে তোমার যন্ত্রণায়। তখনও ওমর কান্দের কইরে দুনিয়ার ধোঁয়া, এই দুনিয়ার ধোঁয়ার চেয়ে ওমর জাহান্নামের আগুনের কষ্ট অনেক বেশি। ওমর, জাহান্নামের ধোঁয়া আর আযাব আর কষ্ট থেকে যদি বাঁচতে চাও, এই দুনিয়ার এই ধোঁয়ার কষ্ট কোনো কষ্ট নয়। সুবহানাল্লাহ। এইভাবে তিনি কষ্ট করে করে চলে আগুন ধরায়া আসলামের আনা রেডিমেড গোশত আর রুটিটা পাশে দিয়া হযরত ওমর তিনি চলে যাবেন আর বলতেছেন, মা গো, এখানে কিছু গোশত আছে আর রুটি আছে, গুম্মা বাচ্চাগুলিরে তুমি আপাতত এখনই খাওয়াও, আর আটা আমি রেখে দিয়েছি বস্তার ভিতরে, প্রয়োজনে তুমি বস্তা থেকে আটা নিয়ে পরবর্তীতে রান্না করো, এখন নগদ বাচ্চাগুলিরে কিছু তুমি খাওয়াও। এই বইলা হযরত ওমর দরজার বাহিরে যায় তিনি দাঁড়ায় রইলেন। মহিলা বাচ্চাগুলির নিয়ে খানার ব্যবস্থা করতেছে। 3টা বাচ্চা যেন আসমানের চাঁদ হাতে পেয়েছে, খুশিতে বাচ্চাগুলি মাকে চুমু খায়। আর বাচ্চাগুলি কয়, মা, মুসাফির মনে হয় কোনো মানুষ নন, ইনি মনে হয় আল্লাহর পাঠানো ফেরেশতা। মাও কান্দে, বাচ্চাগুলি হাসে। মা কই, বাজান, মনে হয় তোমাদের কষ্ট আর তোমাদের চিৎকার আর তোমাদের কান্না আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে রে বাজান, আল্লাহ মনে হয় কোন ফেরেশতা পাঠাইছে। এই বইলা বাচ্চাগুলিরে মা খাওয়াইতেছে। হযরত ওমর দরজার বাহিরে তিনি দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি মুছতেছেন। আসলাম ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এই যে ফজরের টাইম হয়ে যাইতেছে গো, একটু পরেই ফজরের আজান হয়ে যাবে, মসজিদে নববীতে ফজরের জামাত হবে, আর ওই জামাতের ইমাম হলেন আপনি। যদি এখনই আমরা মদিনার উদ্দেশ্যে রওনা না দেই, তাহলে মদিনার মসজিদে আপনার নামাজ পড়ানো সম্ভব না। এ ভাই, অর্থ পৃথিবীর বাদশাহ, তিনি মসজিদের ইমাম। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে ইমামতির পোস্টারে সাধারণ পোস্ট মনে করা হয়, মাদ্রাসার উস্তাদকে সাধারণ উস্তাদ মনে করা হয়, মসজিদের ইমাম সাহেবকে যা তা ব্যবহার করা হয়। না না, ইমামতি সাধারণ কোনো দায়িত্ব ছিল না রে ভাই, আমরা সাধারণ দায়িত্ব বানায় ফেলেছি। মূলত ইমামতি করত যিনি বাদশাহ, তার দায়িত্ব। ইমাম হলো এলাকার বাদশাহ, ইমাম হলো এলাকার বাদশাহ। ঠিক কিনা জোরে কর। কার সাথে কি করি, কার সাথে কি আচরণ করি, একটু খেয়াল রাখা দরকার। ইমাম মানেই নেতা, ইমাম মানেই নেতা। মসজিদে কথা চলবে, মসজিদে সিদ্ধান্ত চলবে কমিটির না, মসজিদের সর্বশেষ সিদ্ধান্ত, ফাইনাল সিদ্ধান্ত হবে ইমামের সিদ্ধান্ত। ঠিক কিনা জোরে বলেন। চেঞ্জ করতে হবে আমাদের মানসিকতা, আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে। ইমাম আমাদের অধীনে কোনো চাকর না, চাকরি করে বিষয়টা এমন না। ইমাম এমন একটা দায়িত্ব পালন করে যে দায়িত্বটা পালন করার কথা বাদশাহ, প্রেসিডেন্টের। 1 মিনিট 2 মিনিট লেট হয়ে গেলে ইমামের উপরে আমরা গরম। মসজিদে ঘড়ির দিকে তাকাই, এখনো মদিনা শরীফে রুসুম চালু আছে, আজানের টাইম দেওয়া আছে, আজান কয়টায় হবে কিন্তু জামাত কয়টায় দাঁড়াবে এখনো পর্যন্ত নবীর দেশে টাইম উল্লেখ নাই। কি খবর আপনারা জানেন না? জোহরের আজান হবে কয়টায়? 12:30টায়, এটা টাইম লেখা। বলে আপনি যদি জিজ্ঞেস করেন একজন রে, ভাই আজান তো জানলাম 12টায়, 12:30টায়, নামাজ কয়টায়? সবাই বলবে জানি না, জানি না, জানি না। বলে তাহলে কখন? ইমাম সাহেব আসবে যখন তখন। আল্লাহু আকবার জোরে বলেন। তারা এখনো নেতা হিসাবেই মানে, নেতা হিসাবেই মানে। এটা ছিল আমার নবীর যুগের ইতিহাস। খাদেম আসলাম ডাক দেয়া কই, আমিরুল মুমিনিন, ফজরের আজানের টাইম হয়ে গেল, কাছাকাছি হয়ে গেল, আপনি বুঝি মদিনায় যাবেন না? মদিনায়
মানুষজন মসজিদে নববীতে আপনার ইমামতির অপেক্ষা করবি। এই কথা বলতে হযরত ওমর বলতেছে, আসলাম রে একটু থাম, আমি জানি টাইম হয়ে গেছি, কিন্তু আমার কেন দাঁড়ায় থাকতে মন চাইতেছে জানুনি? এই জায়গাটায় দাঁড়ায় দাঁড়ায় আমি তিনজন এতিমের কান্না শুনেছিলাম। এখন আমার মন বলে, উমর এখানে দাঁড়ায় তুমি কান্না শুনছো বাচ্চাগুলির, এখন এখানেই দাঁড়ায় তুমি বাচ্চাগুলির একটু হাসি আনন্দ শুনে যাও, একটু হাসি আনন্দ শুনে যাও। আসলাম তো একটু আমাকে সময় দেয় না, একটু সময় দে, আমি এতিম বাচ্চাগুলির একটু হাসি আনন্দ শুনি। যখনই মা তাদেরকে খানা খাওয়ায়, বাচ্চাগুলি একটু আনন্দ করে হাসি ঠাট্টা করে। হযরত ওমর সাথে সাথে চোখের পানিটা মুইসা আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে কান্না শুরু করে, মালিক জানি না এরপরও উমরের গলায় কতবার তোমার আদালতে রশি লাগবে আর গামছা লাগবে, এমন কত মামলা জানি উমরের গলায় ঝুইলা রয়েছে গো মালিক। এত বড় দায়িত্ব তুমি আমি উমরের কাঁধে কেন দিলা? আমি এর যোগ্য ছিলাম না গো আল্লাহ, আমি তো আমার খবরই রাখতে পারি না। আল্লাহ তুমি আমাকে এত বড় দায়িত্ব দিয়েছো। চোখের পানিটা মুইসা খলিফাতুল মুসলিমিন তিনি চলতে শুরু করলেন মদিনার দিকে। আসলামকে নিয়ে মসজিদে নববীতে হাজির। আজান হয়ে গেল, মসজিদে নববীর ইমাম হলেন খলিফাতুল মুসলিমিন। ফজরের নামাজ পড়ানোর পর তিনি ডাক দিয়া বলতেছি, মুসল্লি ভাইরা তোমরা যে যেথায় আসো জায়গায় বসা থাকো রে, এখন তোমাদের সামনে একটা জঘন্যতম অপরাধীর বিচার হবে, তোমাদের সামনে বিচারটা হবে, তোমরা জায়গায় বসা থাকো। সবাই যার যার জায়গায় সালাম ফিরানোর পর যার যার জায়গায় বসা থাকলো। মিম্বরে বসে গেলেন অর্ধ পৃথিবীর বাদশাহ, তিনি মিম্বরে বসে তিনি বলেন, তোমরা জায়গায় বসে থাকো, কুখ্যাত একজন আসামির বিচার হবে। সবাই মনে মনে ভাবতেছে, রাতের অন্ধকারে খলিফা ছদ্মবেশে জনগণের হালত দেখতে বের হয়, কোথায় জানি আজকে কি দেখতে পেয়েছে রে, কার উপরে কান জানি আজকে কি বিচার হয়। সবাই যার যার জায়গায় বসা রয়েছে। ওই অবস্থায় হযরত ওমর পুলিশকে আদেশ দিলেন, যাও দ্রুত বেগে তোমরা চলে যাও মদিনার পাশের ওই এলাকা, ওই এলাকায় গেলে পরে তোমরা ঢুকতেই দেখবা রাস্তার পাশে একটা ঘর, ভাঙ্গাচোরা ঘর। এই ঘরে যায় দেখবা তিনটা এতিম বাচ্চার তাদের মা বাবা নাই, বাবা জিহাদের ময়দানে শহীদ হয়েছে। এই মহিলা সহ তিনটা বাচ্চারে তোমরা ধরে নিয়ে আসো, আমার আদালতে আজকে তোমাদের সামনে বিচার হবে। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছেন, না জানি কোন অন্যায় মহিলা করেছে, আল্লাহ জানে রে, আল্লাহ জানে মহিলা কি অপরাধ করেছে, আজকে কি জানি বিচার হয়। পুলিশ চলে গেল। হযরত ওমর বলেন, শুনো, যদি আসতে না চায় জোর করে নিয়ে আসবা, আল্লাহু আকবার, জোর করে নিয়ে আসবার বলবা উমরের আদালতে বিচার। সবাই কাঁপতেছি, না জানি আজকে মহিলার কি বিচার হয়, না জানি উমরের আদালতে কি বিচার জানি হয়। ভাইরা বন্ধুরা চলতেছেন চলতেছেন চলতেছেন, যাইতে যাইতে ভাইরা বন্ধুরা কোতোয়ালি থানার পুলিশেরা ওই দরজার সামনে যায় ডাক দিল, মা। বলে কে? বলে আমরা মদিনার পুলিশ। পুলিশ বলা মাত্রই বাচ্চাগুলি কাইপে উঠলো, ছোট বাচ্চা। পুলিশ বলা মাত্রই মাকে তিনটা বাচ্চা যায় জড়ায় ধরলো। মা গো, দরজার সামনে মদিনার পুলিশ, ঘটনা কি? মাও চমকে উঠলো। মায় কই, বাবা আমিও তো বুঝি না, পুলিশ আমাদের দরজার সামনে, ঘটনা কি? মহিলা আওয়াজ দেয়া কয়, কি জন্য, কারণ কি, ঘটনা কি, সমস্যা কি? দরজার বাহির থেকে পুলিশেরা কয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের আদালতে বিচার, আপনার বিরুদ্ধে বিচার, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আদেশ জারি করা হয়েছে, খলিফা নিজে আদেশ দিয়েছেন। এই কথা বলা মাত্রই মহিলার যেন আসমান ভেঙে মাথায় পড়ল।
বাচ্চাগুলি মাকে জড়ায় ধরে কান্না করে, কারণ হযরত ওমরের নাম শুনলে পরে তখন মানুষ ভয় পাইতো। অনেক বাচ্চাগুলি ঘুমায় না, ওমরের নাম বইলা ঘুম পাড়ানো হতো। আমরা যেমন বলি বাঘ আইতেছে তাড়াতাড়ি ঘুমা, কিন্তু মদিনার বাচ্চাগুলির যদি বলা হতো হযরত ওমর আসতেছে তাড়াতাড়ি ঘুমাও, সাথে সাথে বাচ্চাগুলি ঘুমায় পড়তো। সেই ওমর আদেশ জারি করেছে আজকে নিয়ে যাওয়ার জন্য। ওমরের নাম শুনলে পরে শুধু মানুষ নয় রে যুবক, শয়তান পর্যন্ত অন্য রাস্তায় ভাগতো। এক লোক মদের এইরকম ভাবে একটা হাড়ি লইয়া, মদের হাড়ি লইয়া যাইতেছি, কলস ভরা মদ লইয়া বাজারে বিক্রি করতে যাবে, আর মনে মনে কয় আল্লাহ আমাকে সবার সামনে তুমি ফালাইলো, উমরের সামনে ফালাইও না। রাস্তার কিনারা দিয়ে দিয়ে সে বাজারে যাইতেছে, হঠাৎ করে দেখে উমর ওই দিক থেকে আসতেছেন, ওই দিক থেকে আসতেছেন, আর উমরের হাতের তলোয়ার সব সময় খোলা থাকতো, খাপের ভিতরে ঢুকাবে আবার বের করবে, এতটুকু টাইম হযরত ওমরের ছিল না। হযরত ওমর আসতেছেন, লোকটা যাইতেছে, মনে মনে কই মালিক আমি তোমার কাছে আবদার করেছিলাম ওমরের সামনে ফালায় না, ফালায় না, কিন্তু এখন তো যে কি যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। যার ভয়ে আমি যাইতেছি সেই তো সামনে। মনে করছে ওমর হয়তো আমাকে দেখেন নাই, রাস্তার কিনারা দিয়ে চলে যাব, কোন রকম পাশ কাটায় চলে যাব, দেখে কোন রকম যেতে পারি কিনা। আর বলতেছে আল্লাহ আমাকে আজকের মতো বাঁচাও, আল্লাহ তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচাও। কিনারা দিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু না না, যেই মাত্র সমানে সমানে হয়ে গেল, হযরত ওমর রাস্তার ওই পাশ থেকে ডাক দিয়ে বসছে, ও মিয়া দাঁড়াও, কলসে কি বলুন তো? কলিজায় আর পানি আসেনি? জোরে কোন পানি আসেনি? আবার তলোয়ার হাতের মধ্যে চিক 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 করতেছে, কারণ ওমর তলোয়ার চালাইতে বেশি দেরি করেন। এজন্য ইবলিসে কয় আল্লাহ উমর যেবায় আয় তুমি আমার ইবায় নিও না। নবী কয় সবার সাথেই শয়তান আছে, একজন করে ফেরেশতা, একজন করে শয়তান, সবার সাথেই আছে। ফেরেশতায় তারে দিয়া ভালো কাজ করাইতে চায়, আর শয়তানে খারাপ কাজ করাইতে চায়। এজন্য আমাদের কখনো কখনো ভালো কাজ করতে মন চায়, কখনো ওয়াজে আসতে মন চায়, আবার যাত্রার গানের আয়োজন পাইলে এই গানও যাইতে মন চায়। এমন আসেনি না নাই? কারণ দুইজনে দুই দিক থেকে ঠেলে, শয়তানে ঠেলে যাত্রায় চল, আর ফেরেশতায় কয় ওয়াজে চল। এই অবস্থায় ঠেলা ঠেলির ভিতরে যে মানুষটা শয়তানের কথারে প্রাধান্য না দিয়া ফেরেশতার মতকে প্রাধান্য দেয়, আল্লাহ বলে কাদ আফলাহা মান যাক্কাহা, তুমি সফল মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার আত্মাই পবিত্র, তুমি সফল। সবার সাথেই শয়তান আছে, কিন্তু আমার উমরের সাথে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও আছে? নবী কয় আমার সাথেও শয়তান আছে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ মিয়া দাঁড়াও, কলসের ভিতরে কি? লোকটা ভয়ে ভয়ে কয় হুজুর কলসের ভিতরে দুধ। কলসের ভিতরে দুধ যদি কয় মদ, তাহলেই তো সাথে সাথে এখন কল্লা যাবে। বাঁচার জন্য বলতেছে কলসের ভিতরে দুধ। হযরত ওমর তিনি এইবার চলে যাওয়ার কথা বিশ্বাস কইরা, লোকটাও মনে করেছে ওমর হয়তো বলবে ঠিক আছে বাজারে চলে যাও, ঠিক আছে যাও, কিন্তু না, হযরত ওমর কয় দুধ না, অন্য কিছু, ঢাকনা সরাও আমি দেখব। লোকটা এবার ঢাকনা সরাবে কেমন করে? হাতে কাঁপে, বডি কাঁপে, পুরা বডি কাঁপতেছে, চোখ থেকে পানি পড়তেছে, মাথা ঝুঁকায়া গেছে, আর বলতেছে মালিক, ও মালিক, জীবনের জন্য তওবা করলাম, আর জীবনে মদের ব্যবসা করব না, আর মদের দ্বারে কাছে যাব না। আজকের মতো তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচাও, কাটি দিলে তওবা করলাম। আল্লাহ তওবাকারীর তওবা আল্লাহ কবুল করেনি না করে না? আরো জোরে বলেন, করেনি না করে না? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাক্কিরিন। আল্লাহ কয় তওবাকারীকে আমি ভালোবাসি, এই কথা আল্লাহ আগে আনছে।
এরপরে কই যারা গুনাহ করে না, তওবাও লাগে না, এদেরকে আমি আল্লাহ ভালোবাসি। কিন্তু গুনাহ করে যারা তওবা করে তাদের ভালোবাসার কথা আল্লাহ আগে আনছেন। যেরকম সুবহানাল্লাহ। মুতাতাখিরিনের কথা আল্লাহ পরে নিছেন, তাওয়াবিনের কথা আগে আনছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবাকারীরা এত পছন্দের। এই তওবাটা আল্লাহ কবুল করে নিয়েছে লোকটার। যেই মাত্র ঢাকনাটা সরায় আর মনে মনে প্রস্তুত, এখনই আমার কল্লাটা ওমরের তলোয়ারের দ্বারা আলাদা হবে। কারণ আমি যতই বলেছি দুধ, আসলে আমি তো জানি এর ভিতরে মদ। কিন্তু ঢাকনা সরায় যখন তাকায় দেখে আল্লাহু আকবার, কলস ভরা মদ আল্লাহ দুধ বানায় দিছে। প্রশংসা কার হবে? একটু জোরে বলেন কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মহব্বতের সাথে সবাই বলি আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, সেই উমর নাম শোনা মাত্রই মহিলা ভয় পেয়ে গেল, বাচ্চাগুলি ভয় পেয়ে গেল। এইবার মহিলায় কই আমি তো কোনো অন্যায় করি নাই, কোনো অন্যায় করি নাই। তাহলে আমার বিরুদ্ধে কে বিচার? বিচার তো হবে যে অন্যায় করে আমি তো কোনো অন্যায় করি নাই। সাথে সাথে বাহির থেকে পুলিশেরা ডাক দেয়া কয়, মা গো, তুমি যদি যেতে না চাও তাহলে খলিফার নির্দেশ, তোমাকে জোর করে যেন নিয়ে যাওয়া হয়। এইবার তো মহিলা কলিজা আরো কেঁপে উঠল। ঘটনা কি না জানি, আমি কোন অন্যায় করেছি। বুঝেছি, গত রাতের মুসাফির, আমি যে বলেছিলাম ওমরের গলায় গামছা লাগাইয়া বানব, এই কথাটা মনে হয় মুসাফির যায়া কইয়া দিছে। মনে হয় মুসাফির আমার উপকারও করেছে, এই কথাটা মনে হয় খলিফার কাছে যায় মুসাফির বইলা দিছে রে, এজন্য আমার উপর এতটা খেপছে। ঠিক আছে, আমিও চললাম, প্রয়োজনে কল্লা দিব, মাথা দিব, ন্যায় কথা বলবো, নবীর হাদিসের কথা ওমরকেও শোনায় আসবো। প্রয়োজনে যদি আমার জীবন দিতে হয় আমি দিব। আমি তো কোনো অন্যায় কথা বলি নাই, আমি তো কোনো মিথ্যা কথা বলি নাই, আমি মায়ার নবীর হাদিসের কথা বলেছি। মহিলা রওনা দিয়া দিল, দুধের বাচ্চাটা মায়ের কোলে, আর দুই দিকে দুইটা বাচ্চা মাকে জড়ায় ধরছে। কবুতরের বাচ্চার মতো বাচ্চাগুলি কাঁপতেছে ডরে। আজকে যদি আমাদের মা আমাদের কাছ থেকে বিদায় নেই গো, আমরা কার কাছে থাকবো, কার কাছে ঘুমাবো? বাবা হারাইলাম, এবার যদি মাকেও হারাই কার কাছে যাব? বাচ্চাগুলি মাকে জড়ায় ধরে কাঁদতেছে আর যাইতেছে। মদিনার মসজিদের মুসল্লি যার যার জায়গায় বসা, একটু পরেই কুখ্যাত একজন আসামির বিচার হবে। তাও একজন মহিলা, কি জানি করেছে মহিলা রাতের বেলা। ওমর নিজের চোখে হয়তো দেখছেন, কারণ তিনি তো রাতে ঘুরে ঘুরে বেড়ান। ভাইরা বন্ধুরা, সবাই বসা রয়েছে মিম্বরের ভিতরে। অর্ধ পৃথিবীর বাদশাহ আমিরুল মুমিনিন হযরত ওমর বসা। মহিলাকে নিয়ে মসজিদের গেইটির ভিতরে যায় ঢুকবে। হযরত ওমর দেখা মাত্রই বলতেছে, মুসল্লিয়ানে কেরাম, মাঝখান দিয়ে রাস্তা করে দাও। মহিলা আওয়াজটা শুনে মিম্বরের দিকে তাকায়, তাকায় দেখি ঝাপসা ঝাপসা চেহারাটা চিনা যায়, গত রাতের মুসাফিরের মতোই লাগতেছে। আল্লাহু আকবার। মিম্বরে বসা মানুষটার চেহারা গত রাতের মুসাফিরের মতোই লাগে, আর একটু আগায়, আর একটু আগায়। এইবার মহিলা বুঝে গেছে, কাছাকাছি আইসা নিশ্চিত হয়ে গেল মহিলা
হায় রে, যিনি খলিফার আসনে বসা, মিম্বরে বসে যিনি আমাকে আদেশের নির্দেশ দিয়েছেন, হায় আল্লাহ, আমি তো কি চিনি না, আমি তো না চিনা তারে বকা দিয়া ফেলছি, আমি তো না চিনা তারে কয়া ফেলছিলাম তার গলায় গামছা লাগাবো আল্লাহর আদালতি। হায় রে, মুসাফির তিনি তো আমিরুল মুমিনিন উমর, চেহারায় তো তিনি তো গত রাতের মুসাফির, না জানি আজকে আমার কি বিচার হয়। আমি তো সরাসরি তার এই কথাটা বলে ফেলেছিলাম। মহিলা এবার কাঁপে, বাচ্চাগুলিও কাঁপতেছে, ভয়ে ভয়ে কাঁপতেছে, সামনের দিকে যাইতেছে। হযরত ওমরের কাছাকাছি যাওয়া মাত্রই মহিলা কিছু বলার আগেই হযরত ওমর ডাক দিয়া কই, মুসল্লিয়ানে কেরাম, আজকে তোমরা ভালো করে শুনে রাখো রে, আজ আমি আমার এক বোনকে সামনে এনেছি, যার স্বামী অমুক যুদ্ধে তিনি শহীদ হয়েছেন। এই 3টা বাচ্চা হলো তার এতিম বাচ্চা, দায়িত্ব পড়ছে মায়ের কাঁধে, কিন্তু মা মহিলা মানুষ কেমন করে বাচ্চাগুলির খাওয়াবে, লালন পালন করবে। আজকে 3 দিন হয়ে যায় তাদের চুলায় আগুন জ্বলে না। আমি উমর বাদশাহ হইয়া কবর নিতে পারলাম না। হায় হায়, তোমরা সবাই উপস্থিত থাকো। হযরত ওমর চোখের পানি মুছে আর বলতেছে, মা গো, এই যে দেখো আমি আগে থেকেই আমার গলায় গামছা লাগাইয়া রাখছি, এই গামছার এক মাথা দিয়ে আমি আমার গলায় বেঁধে নিয়েছি, আরেকটা মাথা মাগো তুমি তোমার হাতে ধরো আর মদিনার অলিগলি দিয়া আমারে ঘুরাও, মদিনার রাস্তাগুলি দিয়ে আমাকে ঘুরাও, তবু আল্লাহর আদালতে আমি উমরের গলায় গামছা লাগাইও না। দুনিয়ার আদালতে তোমার যা মন চায় আমি উমরের বিচার করে নাও, কারণ আমি উমর আল্লাহর আদালতকে বড় ভয় পাই, বড় ভয় পাই। যেদিন একজন বিচারককে ঘুষ দেওয়ার কোনো ক্ষমতা কারো নাই, ফোন করার কোনো ক্ষমতা কারো নাই, দুনিয়ার বিচারককে বিভিন্ন কথা ফোনের মাধ্যমে কওয়া যায়, বিভিন্ন ভাবে ম্যানেজ করা যায়। আল্লাহর আদালতে যেদিন বিচারক আল্লাহ হবেন, ওই দিন আল্লাহকে ম্যানেজ করার মতো কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। ওমর ডাক দিয়ে কই, মা আমি আমার গলায় গামছাটা বাঁধছি গো মা, তুমি এইবার গামছার আরেকটা মাথায় ধরো, ধইরে তুমি মদিনার অলি গলিতে তুমি ঘোরাও, তোমার যা মন চায় তুমি শাস্তি দিয়া নেও, তবু আল্লাহর আদালতে আমি উমরকে দাঁড় করায়ও না। মহিলা এবার চিৎকার দিয়ে আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে গেছে। মহিলা কান্দে রে কই, আমিরুল মুমিনিন, আমি আপনাকে গত রাতে চিনতে পারি নাই, আমি আপনারে চিনতে পারি নাই। এখন আমার বুঝ হয়েছে, মায়ার নবী বলেছেন আমার পরে যদি কোনো নবী হতো সে হতো আমার উমর। মায়ার নবী কেন এই কথা বলেছিলেন, এই কথার মর্ম আমার এখন বুঝে পড়েছি। খলিফা আমাকে মাফ করে দেন, মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। ভাইরা বন্ধুরা, মদিনার মানুষ সাক্ষী রয়েছে। ভাইরে, এমন সোনার মানুষগুলি যারা একসময় কেউ চিনত না, যারা ব্যবহার কি জিনিস জানতো না, চরিত্র কি জিনিস বুঝতো না, ওই মানুষগুলি কোরআনের শিক্ষায় শিক্ষিত হইয়া আর আমার মায়ার নবীর আদর্শ গ্রহণ কইরা পৃথিবীর ইতিহাসে সোনার মানুষ হয়েছে। এই মাদ্রাসাগুলি সোনার মানুষ তৈরি করে, ঠিক কিনা জোরে কন? মাদ্রাসাগুলি কি তৈরি করে? সোনার মানুষ তৈরি করে। মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। নবীজি বলেন, জানুনি উম্মতের দল, তোমরা মাদ্রাসার কদর বুঝো না, তোমরা হয়তো তালেবে ইলমের কদর বুঝো না, কিন্তু আসমান জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণী তাদের কদর বুঝে, মর্যাদা বুঝে। এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত আল্লাহর কাছে অল টাইম কান্দার কয়, মালিক মাদ্রাসাগুলির হায়াত তুমি বাড়ায় দাও, আলেম তালেবে ইলমের হায়াত তুমি বাড়ায় দাও, উলামায়ে কেরামের হায়াত তুমি বাড়ায় দাও। কেন কই? নবী কই, জানো নি পিপিলিকা কেন এই দোয়া করে? পানির নিচের মাছ কেন এই দোয়া করে? আল্লাহর নবীকে উম্মতের দল, তোমরা না বুঝলেও ওরা বুঝে,
কারণে এই মাদ্রাসার খাতিরে আল্লাহ পিপিলিকারে বাঁচায় রাখছে, পানির নিচের মাছ রেও আল্লাহ বাঁচায় রাখছে। জমিনে গজব হয় না, যেই পরিমাণে আমরা গুনাহ করি এই পরিমাণে গজব হয় না। কেন জানেন? কোরআনের এই আওয়াজের কারণে। যেরকম সুবহানাল্লাহ, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে, যেই পরিমাণে গুনাহ হইতেছে এই পরিমাণে গজবও নামবে। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, আল্লাহর পাক বলে আমার রহমত গজবের আগে চলে যায়। কখন? যখন জমিনে কোরআনের আওয়াজ উঠে, কোরআনের আওয়াজ যখন চলতে থাকে তখন আল্লাহ বলে গজব দৌড়ায় যায় গুনার কারণে, আর রহমত গজবের আগে চলে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই মাদ্রাসা টিকায় রাখা দরকার আছে নি না নাই? কারা কারা চাই মাদ্রাসা টিকে থাকুক, জমিনে আরো মাদ্রাসা তৈরি হোক, আরো আমার আওলাদ থেকে হাফেজ আলেম আল্লাহ কবুল করো। সবাই মন থেকে কারা কারা চায়? আল্লাহ তুমি প্রতিটা হাত কবুল করো, আমাদের প্রত্যেকের আওলাদ থেকে তুমি কোরআনের হাফেজ আলেমে দ্বীন সোনার মানুষ তৈরি করো, যার নামে দুনিয়া আখেরাতে আমার নাম উজালা হবে। হাসরের মাঠে আল্লাহ পাক হাফেজ সাহেবের আব্বা কয়ে ডাক দিবে, মুফতি সাহেবের আব্বা কয়ে ডাক দিবে। হাসরের ময়দানে আপনার নাম আব্দুর রহিম আব্দুল করিম কয়ে আল্লাহ ডাক দিবে না, দুনিয়ার মানুষ আপনারে ও হাফেজ সাহেবের আব্বা কয়ে ডাক দিত। হাসরের মাঠে আল্লাহ ওই ইজ্জতেই তারে ডাক দিবে, ও হাফেজ সাহেবের আব্বা। জোরে কোন সুবহানাল্লাহ। দরজা 3 পিস, পাখা 16 পিস, আগামী বছর ওয়াজের সামানা বোর্ডিং এর চল। মাশাআল্লাহ। আমি তো কালেকশন করিও না, কালেকশনের অভ্যাসও নাই। মাদ্রাসার খাতিরে আমি আপনাদের কাছে একটু আবদার করব, যেহেতু আমরা সবাই দেখতেছি বুঝতেছি নবীর হাদিস দ্বারা